আজকে ওলের ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ওলের খোসা মানে এই কালো অংশটা ফেলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন টুকরো করে রাখা ওল একটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি, সাথে দিচ্ছি সমপরিমাণ জল। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এখন প্রেসার কুকার বন্ধ করে একটা হুইসেল দিয়ে দেব। একটার বেশি হুইসেল দিলে ওল গলে যেতে পারে। একটা হুইসেল দেওয়ার পর কুকারটা খুলে নিলাম। একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি ওল ভালোভাবে সেদ্ধ হয়েছে। তারপর কুকার থেকে বের করে একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম। গরম হয়ে গেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল, 1 চা চামচ নুন, হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো। এখন মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। ওল সেদ্ধ করার পর ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এইভাবে ওল রান্না করলে বাড়ির সকলে খুশি হয়ে যাবে। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছিলাম। গরম হয়ে গেলে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজকে সামান্য লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে রেখে তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা শস্য, হাফ টেবিল চামচ কালো শস্য। এখন ব্লেন্ড করে শস্যটাকে প্রথম গুঁড়ো করে নিলাম। আগে একবার এইভাবে গুঁড়ো করে নিলে ভালো। দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা, ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারিকেল। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে সর্ষের পেস্ট তৈরি হয়ে গেল। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইভাবে পেঁয়াজ ভেজে দিলে তরকারির গন্ধটা খুব ভালো আসে। শস্যটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম। সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। 30 সেকেন্ডের মতো শস্যটাকে ভেজে নেব। শস্যকে বেশি ভাজতে নেই, তেতো হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দিচ্ছি কাচের গ্লাসে 1 গ্লাস জল। যেহেতু এটা শস্য দিয়ে করছি তাই বেশি জল দেব না। তো দিয়ে দিলাম জল। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল। আবারও একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এখন 10 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে রান্না করব। এইভাবে একবার ওল খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো 10 মিনিট পর তরকারিটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ওলের এই রেসিপিটা ভীষণই ইউনিক আর টেস্টি। এখন সার্ভ করার জন্য তরকারিটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।